সেদিন সকালবেলা শাশুড়ির খুব মন খারাপ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে আমরা হঠাৎ করে প্ল্যান করেছি যে রামগঞ্জ যাব। তো সকালবেলা থেকে দেখি শাশুড়ির খুব মনটা খারাপ। তো আমার মেয়ে আগেই আমার মা বাবার সাথে চলে গিয়েছিল রামগড়। তো ছেলের পরীক্ষা শেষ না হওয়ার জন্য ছেলে যাইতে পারেনি। তো আর আমি তো যাব না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাসায় ছিল। তো ছেলে যখন পরীক্ষা শেষ হয়েছে, সে তো পাগল হয়ে গেছে যে ওর বোন গেছে মামার বাড়িতে, আনন্দ করতেছে, ও যাবে। তো আমরা হঠাৎ করে প্ল্যান নিলাম শনিবারে, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস বন্ধ। তো হঠাৎ করেই রাত্রেবেলা প্ল্যান করলাম যে আমরা সকালবেলা ভোরে ভোরে গিয়ে আমার ছেলেকে রামগড়ে দিয়ে আসব। সকালবেলা উঠে যখন শাশুড়িকে বলেছি, শাশুড়ি তো খুব পারছে না যে কান্না করতে, যে আমরা যাব। ওনার কাছে খারাপ লাগতেছে, বাসায় কেউ থাকবে না, ওই জন্য। যাই হোক, আমি ওনাকে অনেক বুঝিয়ে বললাম যে আমরা বিকেলে চলে আসব, সন্ধ্যার আগে বাসায় ঢুকবো। যাই হোক, ওনার থেকে বিদায় টিদায় নিয়ে আমরা ছেলেকে সহ রামগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পথের মধ্যে একটু সিএনজিওয়ালা গ্যাস নেওয়ার জন্য থামছিল, আর ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নিল, ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুম থেকে আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার রামগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে দেখছেন, এটা হচ্ছে চা বাগান, রামগড় চা বাগান। এত সবুজের সমারোহ, এত দেখতে যে এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। গত বছরের আগে প্রায় 16-17 মাস আগে আমরা যখন এসেছিলাম, তখন দেখছিলাম যে রাস্তাঘাট অনেক সুন্দর, কাটাছেঁড়া ছিল না। পরে এবার দেখি অনেক ভাঙাচোরা ছিল। রাস্তা ঠিক করছে শুনছিলাম, দেখতে পাচ্ছিলাম যে রাস্তা ঠিক করছে, পাহাড় কাটছে, রাস্তা বড় করছে। যাই হোক, আমরা সবগুলো দেখে দেখে যাচ্ছিলাম। এর মধ্যে যখন বাড়ির কাছে এসেছি, তখন বোন ভাই সবাই আমাদেরকে নিতে এসেছিল। তো আমরা বাড়িতে গিয়ে সব কিছু রেখে টেখে আমরা আমার বোনকে বললাম যে চল আমরা একটু নদীর পাড়ে গিয়ে দেখি। ওই যে ওই পাড় দেখছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়া। তো আমার ছেলে মেয়ে আমাদেরকে দেখে তো খুব খুশি, শুধু ছেলে মেয়ে না, ভাই বোন সবাই দেখে খুব খুশি। তো ওরা সবাই মিলে আমাদের সাথে নদীর পাড়ে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। আর যেহেতু আমার হাজব্যান্ড প্রায় 8 বছর পর শ্বশুরবাড়িতে গিয়েছে, তো সেজন্য সবাই খুব খুশি। ও যে সামনে যাচ্ছে, ওইটা আমার ভাই। সে তার দুলাভাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সব দেখাচ্ছে। ও প্রথম সব কিছু দেখে ওর খুব ভালো লাগছিল। আর এমন আনন্দ মনে হয় আর সে বিবাহিত জীবনে আর পায়নি। যাই হোক, এর পরের সপ্তাহে আমরা আবার যাব। তো আমরা এটা হচ্ছে আসার সময়, আমরা সন্ধ্যার আগেই রওনা দিয়েছিলাম। তো আসার সময় আশিনগর দেখলাম, আশিনগর একটু ভিডিও করলাম। এরপর জ্যামের কারণে আর বৃষ্টি হচ্ছিল গুড়া বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে দেয়ানহাট ব্রিজ। ব্রিজের উপর থেকে, ব্রিজ না ঠিক ফ্লাইওভারের উপর থেকে আমি নিচে ব্রিজেরটা ভিডিও করছিলাম। অনেক জ্যাম, যেহেতু গুড়া বৃষ্টি হচ্ছিল, তো রাস্তায় জ্যাম ছিল অনেক। এরপর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় চলে গেলাম। তো আমার শাশুড়ি তখন খুব খুশি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।